আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমি আজকে ঢেঁড়স রান্না করব, সেজন্য ঢেঁড়সটা বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি ঢেঁড়সটা কেটে নিচ্ছি। আমি ঢেঁড়স ভাজি করব, সেজন্য ঢেঁড়সটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ ঢেঁড়স কাটার পরে ধুলে ঢেঁড়সটা একটু অন্যরকম হয়ে যায়, সেই জন্য আগে ঢেঁড়সটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। আর ঢেঁড়সটা কেটে নিচ্ছি এক পাশ থেকে, আর আরেক পাশ থেকে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি মাংস রান্না করব, সেজন্য এখানে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি হচ্ছে তেল, মশলা, যা যা মশলা প্রয়োজন হয় মাংস রান্না করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন তো এভাবে দেখানোর কিছু নেই, সেজন্য ডিটেলসে কিছু শেয়ার করছি না। জাস্ট আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি। তো এই তো এখন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিব আমি। মশলার থেকে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু কবুতরের মাংস রান্না করতেছি, 2টা কবুতর রান্না করে নিচ্ছি। এই তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কবুতরের মাংস যেহেতু, সেহেতু আমি একটু বেশি করে পেঁয়াজ সব মশলাপাতি একটু বেশি করে দিচ্ছি। পেঁয়াজ একটু ব্লেন্ডারে আধা ভাঙা করে দিয়েছিলাম, খুব একবারে বেটে দিইনি, আধা ভাঙা সিস্টেম করে দিয়েছিলাম। আর এই তো ঢেঁড়সগুলো আমি সব কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সটা পাশের চুলায় ভাজি করে নিব, আর এদিক থেকে মাংসটাও হতে থাকবে। এই তো মাংসটার মধ্যে আমি একটা আলু দিয়ে দিলাম ছোট করে কেটে দিয়ে, তারপরে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজিটা উঠিয়ে দিব, এদিক থেকে মাংসটা হতে থাক। ঢেঁড়স ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ সব একসাথে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেহেতু ভাজি করব সেই কারণে কিন্তু পোড়া পোড়া করব না, এর জন্য তেল আর মশলা পেঁয়াজ, কাঁচামরিচ সব একবারে দিয়ে দিয়েছি। আর এখন একটু আস্ত জিরা দিয়ে দিলাম। ভাজিতে কিন্তু একটু আস্ত জিরা অনেক বেশি ভালো লাগে। আর লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ হালকা একটু ভেজে নিয়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আমি যে কোনো ভাজিতে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো কিছুই ব্যবহার করি না, শুধু হলুদ, মরিচ আর কাঁচামরিচ, হলুদ, কাঁচামরিচ আর লবণ দিয়েই সবসময় ভাজিগুলো করে থাকি। সাথে একটু জিরা দিয়ে দিই, এতে করে আমার ভালো লাগে। আদা রসুনের পেস্ট কোনো কিছুই ব্যবহার করি না। আমি অনেককেই দেখেছি অনেক কিছু ব্যবহার করে ভাজিতে, কিন্তু আমি কখনো করি না। আসলে খাবার দাবার যে যার পছন্দ মতো খেতে পছন্দ করে। আর এই তো এখানে হচ্ছে আমি ভাজিটা করা হয়ে গেছে। আর যেহেতু রমজান মাস, অল্প করে আমি সব কিছু করে নিচ্ছি, কারণ আমরা যেহেতু 2জন মানুষ, যতটুকুই করি ততটুকুই কিন্তু থেকে যায়। আর এই তো এখানে হচ্ছে আমি ইফতার বানানোর জন্য আলুর চপ আর হচ্ছে ডিমের চপ করে নিয়েছি। আমি কিন্তু বেশ অসুস্থ ছিলাম, এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা। এখনও ভয়েসটা আমার একটু ডাউন আছে, কিন্তু ভিডিওটা যখন করি তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আর একদিন একটা সংসারের নারী যদি অসুস্থ থাকে, সেই সংসারটাই কিন্তু মনে হয় অচল। তো আমি একদিন অসুস্থ ছিলাম, খুব বেশি অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো তখন আমার সংসারটা একদম অচল হয়ে গেছে। মনে হচ্ছিল যেদিকে তাকাচ্ছি নোংরা, এলোমেলো সব কিছু, কেমন যেন একটা এলোমেলো। আর আমার একদমই নোংরা এলোমেলো ঘরবাড়ি পছন্দ না। তো সেই একদিনই মনে হচ্ছিল যে আমার সংসারে মনে হয় কেউ নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো আমাদের যারা আমরা গৃহিণী আপুরা আছি, তারা কিন্তু একদিন অসুস্থ থাকলে সংসারটা কিন্তু একদমই এলোমেলো হয়ে যায়। তো অসুস্থতা আর তো টিকিয়ে রাখলে হবে না, একদিন ফাঁকিবাজি করে চলে গেছে।
এখন হচ্ছে আবার পরের দিনও মোটামুটি এখন হালকা একটু সুস্থ। তো আমি এখন এগুলো ইফতার করে নিচ্ছি, খুব একটা বেশি কিছু তৈরি করব না, শুধু হালকা পাতলার উপরে কিছু করে আজকে ইফতারটা চালিয়ে নিব। ইনশাল্লাহ সুস্থ ভালোভাবে হলে আমি আবারও মানে সব রকম ইফতার বানাবো। আর প্রতিদিন হচ্ছে ছোলা মুড়ি এগুলো প্রতিদিন খেতেও ভালো লাগে না, তো আজকে একদমই নর্মাল করে কয়েকটা বানিয়ে নিলাম। তো শরীরটা যেহেতু খুব একটা বেশি ভালো ছিল না, সেজন্য আমি হচ্ছে এখন 4-5টা পেঁয়াজু ভেজে ইফতারটা করে নিব, তারপরে ইফতারের পরে বাদ বাকিগুলো ভেজে নিব। আসলে পেঁয়াজু বানাচ্ছি না, এটা হচ্ছে ডাউলের বড়া, আমি ডাউলের বড়া তৈরি করে নিলাম। মচমচা করে একটু ডাউলের বড়া তৈরি করে নিলাম। আর এই তো এইটুকু দিয়ে সাথে খেজুর ছিল আর ট্যাং গলিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে আজকে হচ্ছে আমি ইফতারটা করে নিব। ট্যাংয়ের শরবত, ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু আর ছোলা এগুলো দিয়ে আজকে ইফতারটা আমি করে নিব। বুন্দিয়া ছিল সাথে ফ্রিজে, এগুলো এই জন্য বের করা হয়নি। তো এই তো পরে এটা হচ্ছে ইফতারের পরে আমি সব পেঁয়াজুগুলো ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে একটু মাছ চচ্চড়ি করব। আর মানে এই রোজা আসার পর থেকে আমার কেন জানি কোনো কিছু খেতে ইচ্ছা করে না, রোজার প্রত্যেকটা রোজাতে আমার এমনই হয়, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। বিশেষ করে ভোর রাতে, আমি তো সাঁঝ রাতে কিছু খাবার খাই না, কিন্তু ভোর রাতে হচ্ছে ভাত খেতে ইচ্ছা করে না। সাঁঝ রাতে আমি সেভাবে ভাত খাই না, ইফতার করলে সেটাই আমার খাওয়া হয়ে যায়, কিন্তু ভোর রাতে তবু ভাত খেতে পারি না, এর জন্য আমার জন্য একটু মাছ চচ্চড়ি করে নিলাম। তো এখানে হচ্ছে মশলা মানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে সব মশলাগুলো দিয়ে মাছটা আমি সরিষার তেল দিব একটু, এর জন্য সয়াবিন তেলটা একটু কম দিলাম। সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো মাছটা মাখিয়ে নিতে নিতে আমার প্রিয় ভাইয়া আপুদেরকে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার প্রিয় ভাইয়া আপুরা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটি দেখার পরে যদি মনে হয় আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং যখন খুশি আমার ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এই তো মাছটা মাখিয়ে আমি হাত ধোয়া পানি দিয়ে মাছটা ভালোভাবে এখন চুলায় বসিয়ে দিলাম। আর মাছটা দেখেন আমার অলরেডি রান্না করা কিন্তু ডান। মাছটার লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি কিন্তু পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে আরও বেশি উৎসাহিত হই। এটাই ছিল আমার আজকের মাছ রান্না করার ফাইনাল লুক। আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখেই কিন্তু কমেন্ট করবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।